10টা থেকে 5টা পর্যন্ত স্কুল চলবে। কোনো কারণবশত যদি 1টার সময় বা 3টার সময় যদি ছুটি হয়ে যেত, আমার উস্তাদকে আমি কখনো দেখিনি 5টার আগে বাড়ি যেতে। 5টার আগে কখনো উনি স্কুল ত্যাগ করেননি। অনেক কারণে অনেক সময় আমরা উস্তাদগিরি করি, আমরাও শিক্ষকতা করি। আমি আজ আমাদের হাই স্কুলের শিক্ষকদের সাথে আলাপ করছিলাম। আসলে আমাদের মানসিকতা, আমাদের শিক্ষকতা আর আমার এই উস্তাদের শিক্ষকতার কত পার্থক্য। আমার জীবদ্দশায় আমরা স্কুল মাঠে বসবাস করি, স্কুল মাঠে জন্ম। আমরা যতদিন ছাত্র ছিলাম ততদিন দেখেছি, যতদিন ছাত্র ছিলাম না ততদিনও দেখেছি। উনার কাছে আমরা জিজ্ঞাসা করেছি, স্যার সমস্ত শিক্ষক চলে গেছে, প্রধান শিক্ষক বাড়ি চলে গেছে, আপনি কেন 5টা পর্যন্ত বসে রয়েছেন? উনি একটা কথা কাছে ডেকে নিয়ে মাথায় হাত বলে বলতেন যে, বাবা শোনো, আমি যখন নতুন স্কুল চাকরি পাই তখন আমার বাবা আমাকে ডেকে বলছিলেন যে, বাপ শোনো, তুমি তো সরকারি চাকরি নিছো, সরকারে কখনো 1 মিনিটও সময় ফাঁকি দিব না, একটু কাজেও অবহেলা করবে না। আমি আমার আব্বার সেই আদেশ পালন করার জন্য সব শিক্ষক 12টার সময় চলে গেছে, অথচ আমি 4টে বা 5টা পর্যন্ত সরকার যে নিয়ম করেছে সেই নিয়ম পর্যন্ত আমি বসে থাকার জন্য যথাসম্ভব চেষ্টা করি। আমার জন্য তোমরা দোয়া করো, আমি যেন সারা জীবন, যতদিন আমার কর্মজীবন থাকে ততদিন যেন আমি আমার কর্ম যথাযথভাবে পালন করতে পারি। সেই উস্তাদ আজ আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। আমি তার জন্য, তার আত্মার মাগফিরাত সহ তার পরিবার পরিজনের শোক সন্তপ্ত পরিবার, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলছেন, আমরা যথাসময়ে আমরা আমাদের জানাজার নামাজ শুরু করব। আমাদের নদীরকুল মসজিদ, মাথাভাঙ্গা মসজিদ থেকে লোক আসছে দেখা যাচ্ছে। ওই মসজিদের 1:30টায় নামাজ শেষ হওয়ার পরে লোক আসবে। লোক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। সংক্ষিপ্ত সময়ে এই পর্যায়ে কথা বলছেন হযরত মাওলানা আশরাফ আলী ভাই। হযরত মাওলানা আশরাফ আলী ভাই সংক্ষিপ্ত কথা বলছেন। আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى يا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم الحمد لله ভাইজান, আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, তিনি আমাদের ভাই এবং আমাদের উস্তাদ, আমারও উস্তাদ। উস্তাদের কথা আমাদের এক ভাইপো অনেক কথা বলেছে, আর তিনার যে আদর্শ বলে শেষ করা যাবে না। প্রথম প্রাথমিক শিক্ষা হলো কারিগর। আমরা তো প্রথমে ছিলাম অন্ধ, অজ্ঞ ছিলাম। সেই অন্ধর থেকে আলোর পথ তিনি আমাদের দেখিয়েছে। তিনাদের ছাত্র একদম আলেম হয়েছে। যেটা হাদিসে আসছে, মানুষ যখন ইন্তেকাল করে, মারা যায়, তার সমস্ত দ্বার, আমলের দ্বার বন্ধ হয়ে যায়, কিন্তু জারি থাকে আও সাদাকাতুন জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়া। এই যে শিক্ষকরা ছোট ছোট সন্তান, ছেলে মেয়ে তৈরি করে রেখেছে, এরাও সদকায়ে জারিয়া। শিক্ষকের জন্য দোয়া করবে, পিতা মাতার জন্য দোয়া করবে, পাড়াপড়শির জন্য দোয়া করবে। যতদিন থাকবে এই ছাত্র ততদিন পর্যন্ত সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। উন্নয়নমূলক কাজ করে যাওয়া, রাস্তাঘাট তৈরি করে যাওয়া, স্কুল নির্মাণ করে যাওয়া, এগুলো যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এই সওয়াবটা পেতে থাকবে। আওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান তৈরি করে যাওয়া, ইলমিন ইয়ানতাফাউ বিহি, আরেকটা বলা হলো ইলম দান করা। যে সন্তান পিতার জন্য দোয়া করে, কারণ সব দোয়া বৃথা হতে পারে, কিন্তু
সন্তানের দোয়া বৃথা হয় না। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে শিক্ষা দিয়েছেন, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই নামাজ পড়বেন আর এই দোয়া করবেন সবার পিতামাতার জন্য, কারণ আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। আল্লাহ পিতামাতা যেমন শৈশবকালে আমাকে কত কষ্টে লালিত পালিত করেছে, আর আমার ওই পিতামাতাকে তোমার দয়া দাক্ষিণ্য এখন দান করো। কারণ ভাইজান আমলের দ্বার সব বন্ধ হয়ে যায়, কিন্তু এইগুলা থাকে, এই তিনটে কাজ থেকে যায়, প্রভাবমান থেকে যায়, এর সওয়াব পেতে থাকে, মুখাপেক্ষী হয়ে থাকে। কারণ মুর্দার তো কোনো আমল আর থাকে না। কারণ আল্লাহ পাক আমাদের এখানে পাঠিয়েছেন নেক আমল করার জন্য, ভালো কাজ করার জন্য। আর এই ভালো কাজগুলো মন্দ কাজ যাই কিছু না করি না কেন, সেটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক এই মৃত্যু দান করেছেন, যে ভাইজান আমাদের কাছ থেকে চিরতরের জন্য আজ বিদায় নিয়ে যাচ্ছে, আমরাও একদিন যাইব। এরকম খাটি আমাদেরও চড়তে হবে, হবে না? আমাদের চড়তে হবে, জবাবদিহি করতে হবে। কিন্তু ভাইজান তার আগে কি ছিল? ওয়ামিলুস সালিহা, আল্লাহ পাক বলছেন নেক আমল তোমরা বেশি বেশি করো, ভালো কাজ। আল্লাহ পাক জাল্লা জালালুহু শানুহু ভালোকে পছন্দ করে, ভালোটাকে ভালোবাসেন। এই জন্য হাদিসে আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বুহু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি। আল্লাহকে ভাইজান চাইতে হবে আপনার আমার কথা গুলো কেমন হতে হবে, সঠিক হতে হবে আপনার আমার ব্যবহার, কথা, কাজ, কর্ম। আপনার আমার নিয়ত কি হতে হবে? ইখলাসের সাথে হতে হবে, একনিষ্ঠতার সাথে হবে, মওলার সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে আমাদের। যাই হোক ভাইজান, যা আমার রফিক ভাই, আমাদের ভাই এবং আমাদের উস্তাদ, আসলে আমার মনে হয় প্রাইমারি জগতে কোনোদিন মার খাই না, মারছেনও না তিনি, বরং আমাদের সাথে অনেক সময় রহস্য করতেন ভাই হিসাবে। তো সেইভাবে আমাদের কাছে আমি তিনার পক্ষ থেকে বলি, তিনি যদি কোনো কষ্ট দিয়ে থাকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, যদি কষ্ট পেয়ে থাকেন, হাক্কুল ইবাদ থেকে আপনারা সবাই তাকে ক্ষমা করে দিবেন। তিনার জন্য সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ পাক তিনার জীবদ্দশার সমস্ত ত্রুটি যেন ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে কথা বলছেন স্যারের দীর্ঘদিনের সহকর্মী। স্যার যখন এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন, তখন স্যারের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাস্টার মোহাম্মদ বদরুদ্দিন। নরেন্দ্রপুর মুরব্বী স্যার আসছেন আমাদের কাছে, তার একটু আকুতি আমরা শুনবো। আমার মনে হয় ওনার সহকর্মীর কাছে তিনি শুধু দোয়াই চাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই দুনিয়ায় ব্যস্ত, সময় প্রত্যেকেই সংকীর্ণ, কিন্তু এখন থেকে রকিব ভাই সময় আসতে পারে না। আমাদেরও একদিন আগে আমাদের সময় শেষ হবে না। অর্থাৎ আমরা এই মায়েরকে সামনে রেখে শুধু তার জন্য দোয়া করবো না, তার জন্য তো দোয়া করবো, তার থেকে আমরাও কিছু শেখার চেষ্টা করবো। মানুষের তিনটে বন্ধু আমার রাজধানী বলেছে, আমি সংক্ষেপে কাটা কাটা কথা বলে যাচ্ছি।